সাহাবায়ে কেরামকে তো অবশ্যই আপনার মানতে হবে, এবং যে সাহাবায়ের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে সাহাবায়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, এর মধ্যে অন্যতম তো হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সানি আসনাইনি ইদ হুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। এখানে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলে, এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটি শান বর্ণনা করেছেন। এক তো বলেছেন সানি আসনাইনি, তিনি হচ্ছেন প্রথম জনের দ্বিতীয় জন, অর্থাৎ প্রথম জন হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পরপরই যার শান তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লিসাহিবিহি, যাকে আল্লাহ পাক নিজে সাহাবী বলেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হিসেবে নিযুক্ত করে, কাকে খলিফা বানাবে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সামনে দাঁড়ান, যা খলিফা হওয়ার যোগ্য একমাত্র তিনি। দলিল হিসাবে কি দেন, এই আয়াত তিনি পেশ করেন, এবং সাহিব যে তিনি ব্যাখ্যা করেন, আমরা নিজেরা বলি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, কিন্তু একমাত্র একজনই আছেন যাকে আল্লাহ পাক নিজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেছেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। তার ব্যাপারে লিসাহিবি শব্দ আল্লাহ তাআলা বলেছেন। তো তিনি আবার বলেন, বলো তো আল্লাহ তাআলা কার ব্যাপারে বলেছেন যে আল্লাহ পাক আমাদের সাথে আছেন, এরকম কেউ কি তোমাদের মাঝে আছে? বলে না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ পাক তাদের সাথে আছেন। সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তো সাহাবায়ে কেরামকে তো মান্য করা ছাড়া আপনি ইসলামকে আপনি বুঝতেই পারবেন না। ইসলামের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আপনাকে পৌঁছা পর্যন্ত, বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে হলে অবশ্যই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকেও মানা আমার ইমানের পরিপূর্ণতা একটি মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ব্যাপারে তো এক তো কোরআনের আয়াত বললাম যে ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলার প্রত্যেক সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলার হুসনার ওয়াদা রয়েছে।